একই ভিডিওতে 3 রকম পদ্ধতিতে আলুর পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। বানানো খুবই সহজ আর পরোটাগুলো খেতেও হবে ভীষণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেরই ধারণা থাকে আলু পরোটা ফোলে না, তবে এইভাবে আলু পরোটা বানিয়ে নিলে সবগুলো পরোটাই ফুলে উঠবে। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এই আটার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন। এটাকে হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এবার আটার সঙ্গে তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এখানে আমি 2-3টে মতো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার হাফ চা চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনটা না দিতে চাইলে বাদ দিতে পারেন। তারপর ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একেবারে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এবারে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে একটা একটা করে লাড্ডু তৈরি করে রেখে দেব। এবার এটাকে আবারও খুব ভালো করে একটু মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়ার পর এটা থেকে লেচি কেটে নেব। এবার হাত দিয়ে ঘুরিয়ে একটা সফট বল তৈরি করে নিয়েছি। এর ওপরে একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে একটু বেলে নেব। হালকা করে বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু বড় করা যাবে না। তো হালকা করে বেলে নেওয়ার পর এখানে আমি অল্প করে ঘি লাগিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে এটা চারিদিকে লাগিয়ে মধ্যেখানে আলুর লাড্ডুটা রেখে দিয়ে এটাকে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। তো এইভাবে মুড়ে নেওয়ার পর এটাকে এই পেছনের দিকটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যেন বেলার সময় আলুর পুরটা বাইরে না বেরিয়ে যায়। তো খুব সুন্দর করে আমি এটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এবার পরোটাগুলো তৈরি করার জন্য হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি। তো একটু বেলনি দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে। তো আপনারা চাইলে এগুলো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। এবার পরোটার গায়ে যে এক্সট্রা আটাগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ঝেড়ে এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একদিক সেঁকা হয়ে গেলে উল্টে ওপর দিকটাও খুব ভালো করে সেঁকে নেব। তারপর ওপর থেকে অল্প করে ঘি দিয়ে দেব। আর দেখুন ঘি দেওয়ার সাথে সাথে পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার একটা পরোটার ভেতর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুর পুর চারিদিকে ছড়িয়ে আছে কি সুন্দর। তো বন্ধুরা, এবার আমি আরও একটা পদ্ধতিতে আপনাদের আলুর পরোটা তৈরি করে দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো পরোটার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তার সাথে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন। এখানে পরোটার মধ্যে আজওয়াইন দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তারপরে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো প্রথমেই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করলাম না। এখানে তেল দিয়ে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলেও পরোটাগুলো কিন্তু ভাজার সময় উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একেবারে পানি দিয়ে ফেললে আবার ডোটা নরম হয়ে যেতে পারে। তো ডোটা নরম হয়ে গেলে পরোটাগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমরা যেভাবে বাড়িতে রুটি তৈরি করার জন্য নর্মালি ডো তৈরি করে থাকি সেই রকমভাবেই আটাটা মেখে নিতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে 3 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। তো পেঁয়াজটাকে একটু সময় নিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি।
তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটাটাকে দেওয়ার পর আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে না ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর। আলুর পুরের সঙ্গে এরকম গাজরটা গ্রেট করে দিলে কিন্তু আলুর পুরটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো গাজরটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে গাজরটা যেহেতু গ্রেট করা আছে তাই কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে গাজরটা সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আর আলুটাকে আগে থেকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা যদি চান এভাবে গ্রেট করে না দিতে তবে হাত দিয়ে ভেঙে দিতেও পারেন। আর এই আলুর পুরের মধ্যে যদি গাজর না দিতে চান তাও কিন্তু হয়ে যাবে। গাজরটা বাদ দিয়ে সমস্ত মশলাগুলো যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু মিশিয়ে নেওয়ার পর অনেকটাই আঠালো হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এবার এটা নামিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হতে থাক। তো আমি এদিকে পরোটাগুলো তৈরি করার জন্য আবারও ডোটাকে খুব ভালো করে মুথে নেব। তো 10 মিনিট পরে দেখুন আমি আটার মধ্যে চিনি দিয়েছিলাম, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এবার এটাকে আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি। তো খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার এটা থেকে লেচি কেটে নেব। তো আপনারা যত বড় সাইজের পরোটাগুলো বানাতে চাচ্ছেন, ছোট অথবা বড়, সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নেবেন। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর একটা পরোটা আমি খুব সুন্দর করে বল তৈরি করে নেব। তো হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সফট একটা বল তৈরি করে নিয়েছি। এবার এর ওপরে একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে বড় করে একটা রুটি বেলে নেব। তো বড় করে রুটি বেলে নিয়েছি। আর খুব বেশি মোটাও না পাতলাও না, নর্মালি আমরা যেভাবে বাড়িতে রুটি তৈরি করি সেই রকম করেই কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি। তো এবার এভাবে করে সবগুলো রুটি আমি বেলে একটা সাইডে রেখে দেব। তো সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে একটু সেঁকে নিতে হবে। তো যতটা পরোটা বানাবেন সবগুলো যদি এভাবে একেবারে বেলে নেন তবে কিন্তু এই কাজটা করতে খুবই সুবিধা হয়। তো এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো প্যানের মধ্যে এখানে রুটিটা দিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে বারবার উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে। আর একটু লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন ফুলে না যায়। এখানে কিন্তু আমি রুটিটাকে বারবার উল্টে পাল্টে নিচ্ছি, কারণ এই রুটিটা যেন না ফুলে যায়। তো হালকা করেই সেঁকে নিতে হবে। হালকা করে সেঁকে নিয়ে আমি তুলে নেব। আর সবগুলো রুটি ঠিক একই রকমভাবে আমি একটু সেঁকে নেব। তারপরে কিন্তু আমি পরে এগুলোকে ভেজে নেব। তো একটা রুটি কিন্তু আমার হালকা করে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো আমি আরও একটা রুটি আপনাদের সেঁকে নেওয়া দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এই প্যানের মধ্যে যখন রুটিটা দেবেন তখন প্যানটাকে একটু ভালো করে মুছে নেবেন। তো যেহেতু আমি রুটিটা আটা দিয়ে বেলে নিয়েছি তাই কিন্তু রুটির গায়ে একটু আটা লেগেই থাকবে। আর এটা যেহেতু একবার আমি তুলে নিয়েছি তাই কিন্তু প্যানটার মধ্যে আটা কালো কালো হয়ে পুড়ে থাকবে, তাই একটু প্যানটা খুব ভালো করে মুছে নিতে হবে। তো ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে এটাকেও আমি হালকা করে সেঁকে নিয়েছি। আর একটু লক্ষ্য রেখে সেঁকে নিতে হবে যেন এই রুটিটা ফুলে না যায়। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। আর বন্ধুরা, সবগুলো সেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা এখানে রুটি রেখে বাকিগুলো এক সাইডে সরিয়ে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই রুটিটাকে ফুটো করে দিচ্ছি। এভাবে করে চারিদিককে ফুটো করে দিতে হবে যেন রুটিটা আবার আমি ভেজে নেব তখন যেন না ফুলে যায়। তো এবার এখানে আমি টমেটো সস চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এই রুটির চারিদিকে টমেটো সস লাগিয়ে দিলে এই পরোটাগুলো খেতে অনেকটাই ভালো লাগবে। তো সেই জন্য একটু টমেটো সস লাগিয়ে দিয়ে এখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো এক সাইডে অর্ধেকটা আমি আলুর পুর দিয়ে দেব। আর আরও একটু টেস্টি বানাতে চাইলে ওপর থেকে সামান্য একটু চাট মশলা দিয়ে দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি চিজ থাকে তাহলে আলুর ওপর একটু করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই পরোটাটা খেতে আরও অনেকটাই টেস্টি হবে। এবার পরোটাগুলো আমি ভেজে নেব। তো সবগুলো পরোটা কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। তো সেই জন্য প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। তো তেল দেওয়ার পর পরোটাটা আমি এভাবে করে রেখে দিচ্ছি। তো পরোটার একদিক যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। তো এভাবে করেই পরোটাটাকে লাল করে ভেজে নিতে হবে। তো আপনারা যেমন ক্রিস্পি করে খেতে চাচ্ছেন ঠিক সেই রকম করে ভেজে নেবেন। তো এখানে একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল।
তো আমি আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আবারও একটু তেল দিয়ে দেব, তারপর আরও একটা পরোটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই নতুন পদ্ধতির আলুর পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারা এইরকম করে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন। তাছাড়া পরোটাগুলো বানিয়ে দিলে কোনো রকম সবজি দেওয়ারও ঝামেলা নেই। এবার আমি আপনাদের আরও একটা পরোটা একটু ইউনিকভাবে তৈরি করে দেখাবো। এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই আলু পরোটাগুলো বানানোর জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা আমাদের পরে লাগবে, আমি প্রথমে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি দুটো পরোটা তৈরি করে নেব, সেই জন্য দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই দুটো আলুতেই কিন্তু আমাদের পরোটা দুটো হয়ে যাবে। তো এই আলু দুটোকে এবার আমি রান্না করে নিচ্ছি। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 2 চা চামচ সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। তো কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এবার সব কিছুকে একটু ভালো করে আবারও ভেজে নেব। তো টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। এবার এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ করে রাখা আলু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এবার খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এবার ধনেপাতা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুটা রেডি হয়ে যাবে। তো আলুটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এবারে আলুর পুরটা ঠান্ডা হতে থাক। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে পরোটার জন্য আটার একটা ডো মেখে নিতে হবে। তো পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তো আজকে পরোটার জন্য আমি কোনো রকম লবণ চিনি কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এমনি এটাকে পানি দিয়ে মেখে নেব। নর্মালভাবে যেমন আমরা রুটি তৈরি করার জন্য আটার ডো মেখে থাকি, ঠিক সেইভাবে আমি আটাটা মেখে নেব। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। একেবারে পানি দিয়ে দেব না, তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে এভাবেই মুথে নিতে হবে। খুব ভালো করে মুথে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। এবার রেস্টে রাখার আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মুথে নেব। এইভাবে শেষে একটু তেল দিয়ে দিলে পরোটাটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। সেজন্য আটা মাখার শেষে অল্প একটু তেল মাখিয়ে এটাকে মুথে নিচ্ছি। তো খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর দেখুন এই ডোটা আবারও খুব ভালো করে আমি মুথে নেব। আর দেখুন আগের থেকে ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো আবারও খুব ভালো করে আমি ডোটাকে মুথে নিচ্ছি। তো আবারও খুব ভালো করে মুথে নিলে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি বড় বড় করে দুটো পরোটা তৈরি করে নিচ্ছি, তাই দুটো কিন্তু লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে লেচিগুলো কেটে নিতে পারেন। তো এখানে দুটো ভালো করে লই তৈরি করে নিয়ে আমি বড় বড় করে রুটি বেলে নেব। এবারে বোর্ডের ওপর অল্প করে একটু আটা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিতে হবে। তো এখানে রুটিটা কিন্তু হালকা মোটা করে আমি বড় করে বেলে নেব। তো রুটিটা কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি। আর দেখুন হালকা একটু মোটা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে রুটির মধ্যেখান থেকে একটু কেটে নিচ্ছি। একদিকটাই এইভাবে কেটে নিতে হবে।
তো আমি এখানে আলুর পরোটাটি একটু অন্যরকমভাবে তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে এক সাইডে সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি চাট মশলা, আর তার সাথে অল্প একটু দিয়ে দিয়েছি সাদা তিল, আর অল্প একটু আজওয়াইন। এবার সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের আলু পরোটা আমি ত্রিকোণা শেপ দিয়ে তৈরি করে নেব। আর আজকের পরোটার মধ্যে থাকবে 4 রকমের ফ্লেভার। তো প্রথমে এখানে মশলার ফ্লেভারগুলো ত্রিকোণা শেপ দিয়ে এক সাইডে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। তারপরে এই আলুর পুরটা আবার এই রুটির মধ্যে ত্রিকোণা শেপ দিয়ে রেখে দেব। তো যেভাবে আমি মশলাটা এখানে দিয়ে রেখেছিলাম ঠিক সেইভাবে আলুর পুরটাও এইভাবে রেখে দেব। তো দেখুন আলুর পুরটাও ঠিক একইভাবে আমি রেখে দিয়েছি। আবারও ঠিক একইভাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো ঠিক একইভাবে আমি একটু সাইডে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার আমি এই পেঁয়াজের ওপরই অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করা ডিম। তো আগে থেকে যে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমটাই আমি এক সাইডে গ্রেট করে দিয়ে দেব। চাইলে আপনারা এখানে ডিম ছাড়া পনির গ্রেট করে দিতে পারেন কিংবা চিজ দিয়ে দিতে পারেন। যেটাই দেন না কেন এখানে এইভাবে পরোটাটা বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি অর্ধেকটা ডিম দিয়েছি, বাকি অর্ধেকটা আমি আরেকটা পরোটার জন্য রেখে দিয়েছি। এবার ওপর থেকে সামান্য একটু লবণ খুব ভালোভাবে রুটির চারিদিকে ছিটিয়ে দিলাম। তারপরে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার যে দিকটা কাটা আছে সেই দিকটা আমি এই আলুর ওপর রেখে দিলাম। তারপরে এটা ধরে পেঁয়াজের ওপর রেখে দেব। তারপর ঠিক একইভাবে এটাকে আবার ডিমের ওপর রেখে দেব। তো এই কাজটা করা খুবই সহজ, একবার দেখে নিলে কিন্তু যে কেউ করে নিতে পারবে। এবার এই রুটিটাকে আমি ত্রিকোণা শেপ দিয়ে বেলে নেব। সেজন্য ওপরে একটু আটা ছিটিয়ে দিয়েছি। তো আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এবার একটা বেলনি দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চাপ দিতে হবে না। আলতো হাতে বেলে নিলেই দেখবেন খুব সুন্দর করে এটা বেলা হয়ে যাচ্ছে। তো দেখুন কত বড় করে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা অল্প করে লেচি নিয়ে ছোট করে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তো এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব। সেজন্য তাওয়াটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, তারপর পরোটাটা রেখে দিয়েছি। এবার এই পরোটার একদিক যখন হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দেব। তো যেহেতু পরোটাটা বড় তাই কিন্তু একটু তাওয়ার মধ্যে ভাজতে অসুবিধা হচ্ছে। চাইলে আপনারা একটু ছোট করে তৈরি করে ভেজে নেবেন। তো আমি এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আর দুই দিকটা একটু ভালোভাবে যখন সেঁকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে ভেজে নেব। এবার এই পরোটাটা মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নেব। তো যেহেতু পরোটাটা একটু বড় করে তৈরি করে নিয়েছি তাই একটু সময় নিয়ে ক্রিস্পি করে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি আরও একটা পরোটা ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা বড় হয়েছে আর দেখতেও কত সুন্দর লোভনীয় লাগছে। এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে আছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই পরোটাগুলো আপনারা সবজি বানানোর ঝামেলা ছাড়া এমনিতেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাছাড়া একটু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। এবার দেখুন চারিদিকে কত সুন্দরভাবে পুরটা ছড়িয়ে আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।